কি ভাইয়া, দেখেন তো জায়গাটা চিনতে পারেন কি না? বাংলাদেশ মনে হচ্ছে। এটা বাংলাদেশ না রে ভাই, এটা হইতেছে সৌদি আরব। ঠিক আছে ভাই, আমি বাড়ি থেকে জেদ করে বাইরে হয়েছিলাম যে আমি সৌদি আরব জামু জামু জামু। তো আমি ইনশাআল্লাহ রহমতে ফ্রি ভিসায় সৌদি আরব আসলাম। তো এখন আমার সৌদি আরবে আমি আইছি 4 দিন যাবত। তো এইখানে আমার কোনো কাজ নাই। তো এইখানে আমাকে একটা কাজ দিছে, আমি আপনাদেরকে এখন কাজগুলো দেখাবো। তো কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা একটু ওয়েট করেন। তার আগে বলবো এই জায়গাটার নাম কি। আর এইটা কোনো মরুভূমি না, আর এটা হইতেছে একটা রাজাকারের একটা বাড়ি আর কি, রাজাকারের বাড়ি। এই যে দেখেন, একটা রাজাকারের বাড়ি ছিল আর কি। তো এখন আমার কাজ হইতেছে, তো তার আগে দেখাই আমার কাজটা কি আর আমাকে মাসে কত টাকা বেতন দেয়। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো আমার কাজটা হইতেছে ওই ভিতরে এগুলো আর কি দেখাশোনা করা, এগুলো দেখাশোনা করাটাই হইতেছে আমার কাজ। আর এইখানে এমন একটা জায়গা, রাত করে অনেক ভয়ঙ্কর ভাই, ঠিক আছে। আমাকে অনেক রিস্ক নিয়ে এই জায়গাটায় থাকতে হয়, অনেক রিস্ক নিয়ে আমাকে রাত্রে এই জায়গাটায় থাকতে হয়, কারণ আমি ফ্রি বিষয়ে আইসি ভাই। আমার কোনো এখানে কোনো তাছাড়া কোনো উপায় নাই। আমি আপনাদেরকে এখন কাজটা দেখাবো, আমার কাজটা কি। তো আপনারা আমার সাথে থাকবেন। তো চলেন। তো দেখেন ভাই ভিতরে কিরকম একটা অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা ভাই, ঠিক আছে। দেখেন, দেখছেন ভাই কিরকম ভয়ঙ্কর একটা অবস্থা। আর আমি রাত করে কই থাকি, শুয়ে থাকি। আর আমার কিন্তু ভাই এইখানে কিন্তু ভাই আমার থাকা খাওয়া, হ্যাঁ, এইখানে আমার থাকা খাওয়া, এই এই জায়গাটা দিয়ে আমার রাত করে থাকার লাগে। তো আমি আপনাদেরকে একটু পিছন ক্যামেরা দিয়ে দেখাই, আপনারা দেখেন। তো আমি এখন ভিতরে প্রবেশ করলাম, তো ভাই দেখেন কিরকম একটা ভয়ঙ্কর একটা জায়গা। তো এইখানে মনে করেন যে আপনার কেউ জব নেয় না, ভয়, কারণ ভয়ে ভয়ে জবটা নেয় না ভাই, ঠিক আছে। তো দেখেন, তো আমার তো এখন তো থাকা খাওয়ার ব্যবস্থা করা লাগবে, আমি জবটা নিছি ভাই। আপনারাই দেখেন কিরকম একটা অবস্থা। দেখেন রাত, এখন কিন্তু দিনের বেলা ভাই, ঠিক আছে। আর বাংলাদেশে মনে হয় এখন রাত নাকি, তাকে আমি জানি না। তবে দিনের বেলা ভাই দেখেন, আমি যে মোবাইল চার্জ দিব সেই জায়গাটাও আমার নাই ভাই। আমার দেখাশোনা করাটাই হইতেছে আমার কাজ। এই যে দেখেন, আমি ভিতরে আপনাদেরকে দেখাই, এগুলো রাত করে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। তো এই যে দেখেন, ভিতরে উপরে ওঠানোর জন্য আরো একটা সিঁড়ি আছে, দেখেন, দেখতে থাকেন। আমি কিন্তু ভিতরে উঠতেছি ভাই, মানে এমন একটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গাতে মনে করেন যে আপনার কোনো কেউ জব নিবে না ভাই, আপনারাও নিবেন না ভাই। এত এত বড় একটা রিক্সের কাজ নিয়ে আপনারা কি নিবেন? নিবেন না। এই যে দেখেন ভাই কিরকম একটা সিস্টেম ভাই, দেখছেন, ভয়ঙ্কর একটা জায়গা। আরো আর রাত্রিরে যদি আমি যদি মনে করেন যে রাত্রিরে যদি আমি যদি উপরে উঠি, তাহলে মনে করেন যে আমার অবস্থাটা হয়ে যায় অন্যরকম ভাই। রাত করে আমি কিভাবে যে থাকি সেটা একমাত্র আমি জানি। তো চলেন এখন একটু নিচের দিকে যাই। তো দেখতেই পারতেছেন গাছ অবস্থাটা কিরকম। এইখানে অবস্থাটা কিরকম ভয়ঙ্কর। আমার দিনের বেলায় আমি যে ভয়ের মধ্যে আছি ভাই, একবার হিসেব ছাড়া ভয়ের মধ্যে আছি, ঠিক আছে গাই। আমি দিনের দিনে ভিতরে ঢুকছি ভাই, তাতেই আমার যে অবস্থা। আর যদি রাত্রিরে যদি কিভাবে যে থাকি আমি নিজেও জানি না ভাই। আমি রাত্রিরে থাকি হইতেছে মনে করেন যে আপনাদের সাইডে কিনারে, মনে করেন যে কানে ইয়ারফোন লাগাইয়া, আর চোখে একটা যে কোনো একটা পর্দা দিয়ে আমি শুয়ে থাকি ভাই। কোন রকম আমার স্যালারি এখনো কত দিবে সেটা এখনো বলে নাই। তো এইখানে আইসে আমি একটা ফ্রি কাজ পাইছি। তো আপনারা তো অনেকেই বলেন যে বলে আমার বাবা বিদেশে যায়, এইটা করে ওইটা করে ওইটা করে। আসলে না রে ভাই, আসলে প্রবাস জীবনটা হইতেছে এমন একটা জীবন। তো প্রবাসে এসে সবাই কেউ না কেউ কাজ করে, কেউ দেখবেন সাইডের কাজ করে, কেউ দেখবেন ক্লিনারের কাজ করে, কেউ দেখবেন এইরকম ভয়ঙ্কর একটা রিস্ক নিয়ে কোনো কেউ কেউ কাজ করবে না। সেই কাজটা আমাকে নিতে হলো। তো জানি না এই জবটা করব কি না, যদি করি তাহলে আপনারা দেখতে পারবেন। তো আপাতত আমাকে করাই লাগবে, যেহেতু আপাতত এই জবটা আমাকে করাই লাগবে, যেহেতু আমার থাকা খাওয়ার কোনো জায়গা নাই।
তো সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ থেকে আমি প্রবাসে চলে আসলাম মাত্র 1.5 লক্ষ টাকা দিয়ে ফ্রি ভিসায়। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন।